আমি যেটুকু যা মাকে বলেছি তার চেয়ে অনেক বেশি অপমানের, অসম্মানের। ড্রাঙ্ক অবস্থায় মায়ের সামনে দাঁড়িয়ে ছেলে মুখ ফুলিয়ে এত কথা বলে। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। ওকে একটু বোঝার চেষ্টা কর। তাকে আমি এত রাতে কোথায় যাবো? তোর যা করা তুই সকালে করিস। না যে তোমাকে আমাকে রেসপেক্ট দিতে জানে না, তার মুখ দেখতে চাই। রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়, আর অপমান অসম্মানের কথা বলছো? আমি না জেনে যদি কিছু করে থাকি, তুমি জেনে এর যে 1000 গুণ বেশি কষ্ট আমায় দিলে। চুপ! একদম চুপ! একটা কথা আর বলবে না। বেরিয়ে যাও এখান থেকে। যেখানে খুশি যাও, জাহান্নামে যাও, কিন্তু যাও। যাও আমার চোখের সামনে থেকে। ওকে কি হচ্ছে নাকি বুঝতে পারছিস না কেন? তোর যা করার সকালে করিস। ঠিক আছে মা, কিন্তু ও আমার ঘরে থাকতে পারবে না। আজ সারা রাত ছাদে কাটাবে। এ বাড়ির কোনো ঘরে তোমার জায়গা নেই। যাও। ভট্টির মশাই, হ্যাঁ তাই বলছিলাম কি বেশ একটা ভালো দেখে দিন কিন্তু দেখতে হবে। মানে এই ধরুন মানে সবার একটা ছুটি ছাটা, তাহলে তো আমাদের খুব সুবিধা হয়, কি তাই না বল? হ্যাঁ 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 বটে মা যা বললেন একটু ভালো করে দেখুন তো। হ্যাঁ, ওই রাশি নক্ষত্র গণ দেখে যা বুঝলাম তাতে তো কেন এই কথা কেন বলছেন? এই অঘ্রাণের শেষেই এই সুজনের শনির দশা শুরু হবে, তাই আমি ভাবছি এই মাসেই বিয়ে দেওয়া উচিত। সে কি, অঘ্রাণ তো প্রায় শেষ। হ্যাঁ, আর তাছাড়া সৈকত মানে অপুর বর, ও তো নার্সিং হোমে। দাদা ওর যে এখন তখন অবস্থা। আপনি বুঝতেই পারছেন বটে, এই অবস্থায় তো আর বাড়িতে বিয়ে রাখতে পারি না। মা, এই বিয়েতে আমার আপত্তি আছে।
কিরে বলা সকাল সকাল চায়ের টেবিলে কেউ নেই কেন? দাদা ভাই, বৌদি, মা, বাবা কোথায় এরা? কিরে কিরে তুই ডাকিস নি কাউকে? হ্যাঁ, যা যা ডেকে আন। বল আমরা সবাই এখানে আছি, যা বললি যাস বল। আগে সাটা দিয়ে যাই না। চা আমরা নিয়ে নেবো, তুই যা। যা ডেকে আন সবাইকে। ও কি ব্যাপারে সকাল থেকে ঘরে কেউ চা দিল না? আরে চা তো রেডি, এই তো নাও আর খাও। না না, এখন খাবো না। তুই এক কাজ করতে, ভোলা এলে বলবি আমার ঘরে একটু চা পাঠিয়ে দিতে। ওকে আমি তো বেরোবো। ওকে দাদা ভাই, বৌদি কোথায় রে? জানি না। দাদা ভাই জানি না মানে? বললাম তো জানি না। কাল রাত্রে ঘরে ছিল না। এখানে কোথাও হবে, খুঁজে নে। দাদা ভাই, এই অনি, তুই তো বৌদি বৌদি হঠাৎ করছিস কেন বলতো? জানা যে চাটা খা না। তুই চুপ কর। ওনার সব ব্যাপারে কথা বলিস না। অনি অনি, আরে কি শুরু করলি তোরা সকাল সকাল? হ্যাঁ, আর চাপ নিচ্ছিস কেন? বড় মা বৌদিকে পুরো সাইজ করে ফেলেছে। দেখ না, তো ঠাকুর ঘরে পুজো করছে। এই রে, না নেই, আমি তো ওখান থেকেই আসছি, ঠাকুর ঘরে আসিনি। আর সকাল থেকে মেয়েটাকে দেখতেও পাইনি, জানিস একবারও। সে কি? হ্যাঁ, তাহলে দাদা ভাই, বৌদি ঠাকুর ঘরে নেই, ঘরে নেই, সকাল থেকে কেউ আমরা এখন বৌদিকে দেখিনি। বৌদি কোথায় দাদা ভাই? ও তো তোর ওয়াইফ। ওর খোঁজ রাখা তো তোর এটা ডিউটির মধ্যে পড়ে। দাদা ভাই, বৌদি এখন কোথায় বল? আজ সারা রাত ছাদে কাটাবে। এ বাড়ির কোনো ঘরে তোমার জায়গা নেই, যাও। দাদা ভাই, তুই এরকম কেন রে? আগে যা করেছিস করেছিস, এখন তো নিজেকে পাল্টা। সেদিন রাতে অত কিছু বললাম তোকে, শুনলি না, পাত্তা দিন না। ঠিক আছে, শুনিস না, পাত্তা দিস না, কিন্তু নিজেকে তো ঠিক কর। হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল দাদা ভাই? হাউ কুড ইউ? অনি, এটা কি হচ্ছে অনি? বড় দাদার সঙ্গে কেউ এইভাবে কথা বলে বাবা? না কাকিমুনি, ফার্স্ট টাইম তো দেখছি না এইসব। সব কিছুর একটা লিমিট থাকে। তুমি তো জানো কাকিমুনি, বৌদি খেয়ে বাড়িতে কি ফেস করতে হয়। আমরা ছোট, আমরা কোনো ব্যাপারে কথা বলতে পারবো না, কোনো ব্যাপারে কোক করতে পারবো না। ও এত কেয়ারলেস হলো কি করে? অনেকক্ষণ ধরে যা মুখে আসছে বলে যাচ্ছিস অনি। কাকে কি বলছিস বুঝে বল। অ্যাকচুয়ালি তোকে আমার কিছু বলার নেই। রাত থেকে বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এখন চা খুঁজতে এসেছিস। একবার জিজ্ঞেস করলি না বৌদি কোথায়? শাট আপ অনি, এটা আমাদের ব্যাপার। এর মধ্যে একটা কথা বলতে আসবি না। ব্যাপারটা যদি চার দেওয়ালের মধ্যে থাকতাম তোকে কিছু বলতাম না দাদা ভাই। কদিন তো হয়েছে তোদের বিয়ে হয়েছে, আর এরই মধ্যে এইসব কি দাদা ভাই? আরে কি করছিস? বড় বৌদি ছাদের এক কোণে কাঠ হইয়া বইরে রইছে। হোয়াট? কি বলিস তুই? হ্যাঁ বলো। কতবার টাকা নাকি করলাম, কিছুতেই সারা দিল না গো। তাড়াতাড়ি আসো, আমার লোকে আসো। আশি আশি কিছু করে বসেন তো। আশি, এসব কি বলছো তুমি? উর্মিলা, ওমা, এসব কি বলছিস তুই? এসব কেন বলছো উর্মিলা? এই কথাগুলো বলতে আমারও খুব কষ্ট হচ্ছে মা। আর এতদিনে তোমাদের সবার ভালোবাসা আমিও জড়িয়ে গেছি। তাই আমি চাই না আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। আচ্ছা আচ্ছা উর্মিলা, আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ এই ধরনের কথা বলছো কেন? কি হয়েছে তোমার, বলো না। তোমরা বড্ড বেশি ভালো। আচ্ছা বলো তো, আমার ব্যাপারে তোমরা কি জানো? এতদিন তো সব ঠিক ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো বলো তো? ওকে জোর করো না। উর্মিলা, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও, বেশ, আমরা কেউ তোমায় জোর করবো না। তোমাকে অপছন্দ করার মতো কি কোনো কারণ আছে সুজন?
আর তাছাড়া এটা তোমার সৌভাগ্য যে তোমাদের সবার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাহলে উর্মিলা তোমার আপত্তিটা কোথায়? চুপ করে থেকো না মা, তোমার যা বলার আছে তুমি নিঃসংকোচে বলো। সত্যি তো? আচ্ছা তুই কেন এভাবে চুপ করে আছিস? আচ্ছা বল না, কি হয়েছে কি? শান্ত হও, তুমি আমাকে বলো না কি হয়েছে তোমার, বলো। আমাকে ক্ষমা করো। আমি আমার পরিচয় তোমাদের কাছ থেকে গোপন করেছি। তা জানলে আমাকে তোমরা বাড়ি থেকে বার করে দেবে, আমি জানি। তবুও আজ আমাকে সত্যিটা বলতেই হবে। ছাদের মধ্যে ছিল, কি কথা বলার মতো অবস্থায় আছে বলতো? গায়ে ধুম জ্বর জ্ঞানী আর কি কি বানিয়েছে কে জানি, কে জানি। না ওর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না। আসি আসি একবার তাকাও, আসি 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 প্লিজ প্লিজ আমার ক্ষমা করে দাও। আসি তোমার যা সাজা দেওয়া দিও, প্লিজ প্লিজ একবার চোখ করে তাকাও, প্লিজ আসি আসি প্লিজ একবার চোখ করে তাকাও, আসি আসি প্লিজ প্লিজ একবার চোখ করে তাকাও, আসি আসি। অগ্নি অগ্নি চল এটাকে নিয়ে ঘরে যাওয়া। এসব কি বলছো তুমি? আমাকে ক্ষমা করবেন বাবা, ক্ষমা করবেন আমাকে। আসলে সত্যি কথা বলার মতো সাহস আমি পাইনি। কি করে বলতাম, কি বলতাম আমি? আমার বাবা ফ্রড কেসে দীর্ঘদিন জেল কেটেছে। এতটুকু বয়স থেকে আমি একা বড় হয়েছি মা। হ্যাঁ মা, জীবনে অনেক অন্ধকার দেখেছি কিন্তু কখনো ভয় পাইনি। একা পড়াশোনা করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, আর সেই আমি আজ প্রথমবার ভয় পেলাম। বিয়ের মতো এত সুন্দর, এত পবিত্র সম্পর্ক কি মিথ্যের উপর গড়ে উঠতে পারে মা? তোমাদের দেখে আজ এই প্রথম আমি সম্পর্কের মূল্যগুলো বুঝতে শিখেছি।
বাবা। না না প্লিজ আমাকে এই প্রশ্নটা কেউ করবে না। আমি জীবনে ওই নাম মুখে আনতে চাই না। উর্মিলা, উর্মিলা শোনো, উর্মিলা শোনো, উর্মিলা। উর্মিলাকে কিছু লুকোতে চাইছে। এ কি সামনে দরজায় বেল বাজছে, ভোলা গেল কোথায়? আই ভোলা, ওইদিকে বেল বাজছে, তুই উল্টো দিকে ছুটছিস কোথায়? মা ও উপরে। ওপরে পরে যাবি, আগে দরজা খোল। আগে আমার কথাটা বোঝার চেষ্টা করেন বড় মা। বাংলা কথা কানে যাচ্ছে না না? দরজাটা খোল, তখন থেকে বেল বাজছে। যা। কি হলো, শুনতে পাচ্ছিস না? যা। এক্ষুনি তো সব এখানে ছিল, গেলটা কোথায়? ছোট অনু, এ কি মুশকিল। কি রে বলা কে আপনি? সাত সকালে এসে খুব বিরক্ত করলাম তো। সে আবার কি কথা? আসুন, বসুন। না না, আমি না খুব একটা বুঝতে পারবো না। মানে আয়ুষের সঙ্গে দেখা করেই আমি চলে যাবো। দেখা করবার জন্য তো বসতে হবে নাকি? হ্যাঁ সেটা ঠিক আছে, আসলে একটা খুব ভালো খবর আছে, মানে সেটা যতক্ষণ না দিতে পারছি আমি কিছুতেই মানে আমি শান্তি পাচ্ছি না। তা বেশ তো, ভালো খবরটা শুনতে হলেও তো একটু বসতে হয়। আপনি আসুন, বসুন। বেশ। তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? রান্নাঘরে যা, বাড়িতে গেস্ট এসছে, চা জল খাওয়ার সম্পাদ না। যা। অনেকক্ষণ ধরে চলাচল করতেছে বড় মা। এই শোন, কে জল চাইছে তাকে বল আমি বলেছি, যেটা করতে বলছি যা কর। জলটা দিয়েছি। রান্নাঘরে যা, বাড়িতে গেস্ট এসছে তো, কোথাখানে যাচ্ছে না, যা। আপনি এরকম অসময়ে এসে পড়েছেন, আমি তখনই বুঝেছি নিশ্চয়ই কোনো খবর আছে। ভালো খবরটা হলো এই যে সৈকত আস্তে আস্তে ইমপ্রুভ করছে, ও ও ট্রিটমেন্টে রেসপন্স করছে। সত্যি? হ্যাঁ, তাই আমি ঠিক করেছি ও যতদিন পর্যন্ত না সম্পূর্ণ সুস্থ হচ্ছে আমি রোজ একবার করে নার্সিংহোমে যাব। তাতে ওর কাছে থাকাও হবে আর নার্সিংহোমের অ্যাডমিনিস্ট্রেশনটাও আমি ভালো করে দেখতে পারবো। আসলে ইদানিং ময়ূকের ওপর খুব চাপ পড়ে যাচ্ছে জানেন। হ্যাঁ, কিন্তু আপনি তো এই খবরটা ফোনেও দিতে পারতেন। এত কাজকর্মের মধ্যে এত দূর কষ্ট করে এলেন কেন? কষ্ট কেন বলছেন? আমার জীবনের এই নতুন অধ্যায়ের প্রথম দিনটা সৈকত যদি আমার পাশে থাকতো তাহলে সত্যিই ভালো লাগতো। আসলে আপনি তো মানে তাই ভাবলাম আয়ুষীকে দেখে আজকের দিনটা শুরু করব। আচ্ছা, ওকে তো দেখতে পাচ্ছি না, ও ব্যস্ত? ও মা, নতুন বউয়ের আবার কিসের ব্যস্ততা? সেজে গুজে ঘুরে বেড়ায় চোখের সামনে, এটাই তো ভালো লাগে। আপনি বসুন, আমি এক্ষুনি ওকে ডেকে আনছি। আয়ুষী, আমি বড় বৌদিকে দায়িত্ব আনতেছি। এ কি, তুই এখনো যাসনি? জল নিয়ে যা, যেটা করতে বললাম কর, আমি রাখছি। আয়ুষী, দিদি, আমি না হঠাৎ করে শেফালি খুব ব্যস্ত করে দিয়েছি, আমি না হয় নিজেই ওপরে গিয়ে